ওকে ফ্রেন্ডস, নমস্কার। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সানগ্লাসের বেসিক অপটিক্সটা কী আছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে সানগ্লাসগুলোর বেসিক প্রপার্টি কী আছে। যেমন হচ্ছে ইয়েলো সানগ্লাস বা ইয়েলো কালারের যে টিন্ট বা ইয়েলো টিন্টের যে চশমাগুলো আছে সেগুলোর প্রপার্টি কী। তো বেসিক্যালি ইয়েলো টিন্ট বা ইয়েলো সানগ্লাসগুলো কী করছে, যে সেটা হচ্ছে শর্ট ওয়েভলেন্থ বা ব্লু ভায়োলেট যে লেন্থের যে ওয়েভলেন্থগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। যেহেতু শর্ট ওয়েভলেন্থ আমাদের অকুলার মিডিয়াতে অনেক বেশি স্ক্যাটারিং তৈরি করে এবং হচ্ছে আমাদের এবং অনেক স্ক্যাটারিংয়ের ফলে আমাদের হচ্ছে গ্লেয়ার প্রবলেমটা বাড়িয়ে দেয়, কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কমিয়ে দেয় এবং আরও ভিজুয়াল ফ্যাটিক বা চোখের মাসেলের ওপর স্ট্রেনটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে। তো সেই কারণে আমরা যদি ইয়েলো টিন্টের চশমা ব্যবহার করি তাহলে কিন্তু যেটা দেখা যাবে যে যেহেতু এরা শর্ট ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তো আমাদের চোখের গ্লেয়ার প্রবলেম যেটা ছিল সেটা অনেকটাই কমে যাবে, কন্ট্রাস্ট সেন্সিটিভিটি বেড়ে যাবে, প্লাস হচ্ছে ভিজুয়াল ফ্যাটিকনেসও কমে যাবে। এই টাইপের ইয়েলো টিন্টের চশমাকে আমরা অ্যান্টি ফ্যাটিক লেন্স হিসেবে ইউজ করে থাকতে পারি। ওকে, সো নেক্সট আসছে হচ্ছে গ্রে কালারের চশমা বা গ্রে টিন্ট চশমা। তো গ্রে টিন্ট চশমা বেসিক্যালি কী করছে না, গ্রে যে ভিপজিওর যে স্পেকট্রামটা আমি বললাম, গ্রে কালারটা কী করছে, প্রত্যেকটা স্পেকট্রাম থেকেই ইকুয়াল অ্যামাউন্টের লাইটকে অ্যাবজর্ব করে নিচ্ছে, যার ফলে কিন্তু গ্রে টিন্ট একটা হচ্ছে নিউট্রাল ডেন্সিটি ফিল্টার হিসেবে কাজ করছে এবং যেখানে আপনি একটা খুব ভালো কোয়ালিটির কন্ট্রাস্ট ভিশন পাবেন, কালার ভিশন পাবেন, গ্লেয়ারও কমবে, আপনার ওভারঅল ট্রান্সমিটেন্স কমে যাওয়ার ফলে আপনার ভিজুয়াল কমফোর্ট ব্রাইট সানলাইটেও কিন্তু বাড়বে। ঠিক আছে, এবং হচ্ছে গ্রে টিন্টের যে বিশেষ সুবিধা আছে গ্রে কালারে, সেটা হচ্ছে এর কালার ডিসক্রিমিনেশন প্রবলেমে কিন্তু খুব মিনিমাম এফেক্ট ফেলে। ইয়েলো টিন্ট চশমাতে যেটা হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে ইয়েলো টিন্টের চশমাতে আমরা কিন্তু একটা দেখতে পাবো যে ব্লু কালারের প্রতি কালার ডিসক্রিমিনেশন একটু কমলেও কমতে পারে, যেটা কিন্তু গ্রের ক্ষেত্রে কিন্তু এফেক্টটা আরও অনেকটাই কিন্তু কম, কারণ এটা কিন্তু সব ওয়েভলেন্থ থেকে ইকুয়াল পরিমাণ লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে, যেটা কিন্তু ইয়েলো শুধুমাত্র সিলেক্টিভলি ব্লু এবং হচ্ছে ব্লু ভায়োলেট শ্রেণীর স্পেকট্রামগুলোকে অ্যাবজর্ব করছে। সো নেক্সট আছে মাইগ্রেনের প্রবলেম। যাদের হচ্ছে সূর্যের আলোতে গেলে মাইগ্রেন বা মাথা ব্যথার প্রবলেম শুরু হয়ে যায়, তারা হচ্ছে পিঙ্ক টিন্ট বা পিঙ্ক কালারের চশমা ব্যবহার করতে পারেন, যেটাতে কিন্তু অনেকটা ভালো ভিজুয়াল কমফোর্ট আপনারা পেতে পারেন। তো বেসিক্যালি এই টিন্টের চশমাগুলো কিন্তু ওভারঅল আপনাদের ইলুমিনেশন বা লুমিনেশন, ওভারঅল যে লাইট আছে সেই ওভারঅল লাইটটাকে যে ট্রান্সমিটেন্স ভ্যালু, সেই ওভারঅল লাইটের ট্রান্সমিটেন্স একটু কমিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে টিন্ট আছে, এই টিন্ট ছাড়া অবস্থাতে যে পরিমাণ লাইট আমার চোখে ঢুকতো, সাপোজ আমি ধরে নিচ্ছি টিন্ট নেই, এমন অবস্থায় আমার সাদা কাচের চশমা দিয়ে 100% লাইট যেতে পারছে। তো এই টিন্ট দেওয়ার ফলে কি হলো, এই 100% লাইট কিন্তু যেতে পারবে না, সেটা হয়তো 80% হয়ে যাবে বা 70% হয়ে যাবে। বাকি 20 বা 30% যে আলোর আছে সেটা হচ্ছে কিন্তু এই কাচ অ্যাবজর্ব করে নেবে, যার ফলে এক্সট্রা যে পরিমাণ লাইট যাচ্ছে সেই লাইটটা কিন্তু আমার চোখে ঢুকতে পারছে না, ফলে আমার ফোটোফোবিয়া বা আলোতে সমস্যা, গ্লেয়ার প্রবলেম এগুলো কিন্তু কমে যাচ্ছে এবং আমার কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যারা হচ্ছে আর্টিস্ট বা যারা হচ্ছে যাদের ক্ষেত্রে কালার ডিসক্রিমিনেশনটা খুব বড় ফ্যাক্টর, তাদের সবসময়তে গ্রে টিন্ট বা গ্রে কালারের লেন্স কিন্তু ব্যবহার করা উচিত। কারণ ইয়েলো টিন্ট হোক বা অন্যান্য কালারের টিন্ট হোক, যেমন ব্রাউন টিন্ট বা ইয়েলো টিন্ট যেগুলো আছে বা অরেঞ্জ টিন্ট, এগুলো কিন্তু কালার ভিশনের সাথে, অর্থাৎ আমাদের চোখের যে নর্মাল কালার ভিশন আছে সেগুলোর সঙ্গে একটু ইন্টারফেয়ার করলেও করতে পারে, কালার ডিসক্রিমিনেশন ক্ষমতা একটু হলেও কিন্তু কমে যেতে পারে, যে কারণে যারা আর্টিস্ট বা যারা ফটোগ্রাফার তাদের কিন্তু সবসময়তে কিন্তু একটা গ্রে টিন্ট ব্যবহার করা উচিত। ওকে, যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।